আমার বন্ধুগণ, আল্লাহর নবী সেই শিক্ষা নিয়ে এসেছিলেন। মদিনার মধ্যে মাদ্রাসা করলেন। নবী মদিনায় যাওয়ার আগে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, ও মুসআব বিন উমাইর, আমার দারে আরকম থেকে পড়া ছাত্র, তুমি মদিনায় চলে যাও। মদিনার মানুষদেরকে গিয়ে আলাস্তু বিরাব্বিকুমের পাঠ সর্বপ্রথম তুমি পড়াইয়া দাও। জোরে বলো সুবহানাল্লাহি বিহামদিহি। আমার বন্ধুরে, হযরতে মুসআব বিন উমাইর মদিনার মধ্যে চলে গেলেন। আনাসে কানাসের মানুষেরা শুনলো, দূর দূরান্ত থেকে এসে কলিমা পড়ে। একজন বিধবা মহিলা, তার নাম হলো উম্মে সুলাইম, দৌড় দিছে। তার স্বামী নাই দুনিয়ার মধ্যে। মুসআব বিন উমাইরের দিকে তাকায়া তাকায়া আসে। হযরতে মুসআব বিন উমাইর আসাদ ইবনে জুরারার বাড়ির মধ্যে মেহমান, দাঁড়িয়ে এসে বলে, ও মুসআব বিন উমাইর, আমার সালাম গ্রহণ করো। আমি একজন বিধবা মহিলা, আমার স্বামী দুনিয়ার মধ্যে নাই। শুনেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে মদিনায় পাঠাইছেন একটা কলিমা দিয়ে, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার মন্ত্র দিয়ে। সেই মন্ত্রটা আমাকে পড়াও। সুবহানাল্লাহি বিহামদিহি। হযরতে মুসআব বিন উমাইর হযরতে উম্মে সুলাইম বিধবা মহিলাকে কলিমার পাঠ পড়াইলেন। জুড়ে আমার সাথে সবাই পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উম্মে সুলাইম হযরত মুসআব বিন উমাইরের কাছ থেকে জান্নাতে যাওয়ার মন্ত্র পাঠ করে মুসলমান হয়ে বাড়ির মধ্যে গেলেন। একটু পরে দেখেন একটা পুরুষ আসছে। পুরুষ এসে বাইরে এসে উম্মে সুলাইম, উম্মে সুলাইম বলে ডাক দিতেছে। হযরতে উম্মে সুলাইম বের হলেন, বললেন, তুমি কে? বলতেছে, আমাকে চিনো না? আমি মদিনার সবচেয়ে ধনী মানুষ, কয়েকটি খেজুর বাগানের মালিক। আমার স্ত্রীও নাই, তোমারও স্বামী নাই। আমারও স্ত্রী নাই, তোমারও স্বামী নাই। আমি তোমার কাছে এসেছি বিয়ের প্রস্তাবের জন্য। আমার নাম আবু তালহা। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে সুলাইম বললেন, আবু তালহা, তোমার বিয়ের প্রস্তাব আমি গ্রহণ করতে পারি না, কারণ তুমি মুসলমান, তোমার কাছে ঈমান নাই। তোমার সাথে আমার জীবন শ্রেষ্ঠ হবে না, ভালো হবে না, যেহেতু তোমার আমার দিলের মিল নাই। হযরতে আবু তালহা ভাবতেছে, নারী এই মাত্র তো ওর স্বামী আমার মতোই ছিল। খুব 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 ধ্যান দিবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ওর স্বামী তো আমার মতোই ছিল, হঠাৎ করে কি পাল্টে গেল? আমার বন্ধুরে, হযরতে আবু তালহা বলেন, তখনও কিন্তু হযরত হন নাই, ইসলাম গ্রহণ করেন নাই। হযরতে আবু তালহা বলেন, উম্মে সুলাইম, আমি খুব বুঝে নিয়েছি, আমার মতো মানুষের বিয়ের প্রস্তাব তুমি প্রত্যাখ্যান করতেছো। তার মানে এই নয় যে আমি মুসলমান না, শুধু এতটুকু কথার জন্য আমার প্রস্তাব কেউ প্রত্যাখ্যান করতে পারে না। তার মানে হলো তোমার টাকা পয়সার দরকার, সোনা এবং চাঁদির দরকার। হযরতে আবু তালহা যে শব্দটি বলেছিলেন, সেই শব্দটি হলো আল আসওয়াদু ওয়াল আসফার। আল আসওয়াদু ওয়াল আসফার, কালা এবং নীলা, এই বস্তুগুলো তুমি চাও। তার মানে সোনা আর চাঁদি তোমার লাগে, সোনা চাঁদি দিলেই তুমি কথা মেনে যাবে। আমার বন্ধুগণ, হযরতে উম্মে সুলাইম বলেন, আরে আবু তালহা, এক টাকার কোনো দরকার নাই। মুসআব বিন উমাইরের কাছে আমি জান্নাতের মন্ত্র পড়ে এসেছি। সেই মন্ত্র পড়ার পরে উম্মে সুলাইমের দিল পাল্টে গেছে। আল্লাহর কসম, এই দুনিয়ার সমস্ত বস্তু আমাকে দিলেও আমার কাছে বিন্দু পরিমাণ তার কোনো মূল্য নাই। তুমি ইসলাম গ্রহণ করে নাও, আর তুমি যদি কলিমা পড়ে নাও, আমি নবীজির পড়ানো একজন ছাত্রর কাছ থেকে কোরআনের জ্ঞান শিখে এসেছি। তুমি কলিমা পড়লে বিনা টাকা পয়সায় আমি তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও রাদিয়াল্লাহু তাআলা আনহু হন নাই, মনে মনে ভাবতেছেন, আরে বাপরে, বিনা টাকা বিনা পয়সায় উম্মে সুলাইম আমার সাথে বিবাহে বন্ধনে আবদ্ধ হবে, তার মানেটা কি?
মনে মনে ভাবলেন, খুশিও হইলেন, আবার চিন্তা করতেছেন আমার ঘরে তো আমার একটা ক্ষুধা আছে। আমি ওই মাত্র কয়েকদিন আগে সুন্দর করে খড়ি দিয়ে বানাইছি, ভালো খড়ি দিয়ে শাল লাকড়ি দিয়ে বানাইছি, আমার এই ক্ষুধাটাকে আল্লাহটাকে তো আমি ভুলতে পারি নাই। আমার বন্ধুগণ, হযরত উম্মে সুলাইম বললেন, আবু তালহা কলিমা পড়ে নাও। কলিমা যদি পড়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীনের মধ্যে তুমি এসে যাও, আমি কথা দিলাম আল্লাহর কসম তোমার সাথে সারা জীবন কাটাবো। হযরত আবু তালহা এই কথা শোনার পরে উম্মে সুলাইমকে বললেন, তাহলে আমি কি করলে দ্বীনের মধ্যে আসবো, আমি কি করতে পারি? হযরত উম্মে সুলাইম বললেন, তার জন্য তোমাকে কোথাও যাইতে হবে না, কোনো কিছু করতে হবে না। আবু তালহা রে, গোসল করে নাও, আমার সম্মুখে এসে যাও, 2 রাকাত নামাজ পড়ো আর আমার সাথে পড়তে থাকো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিতাবের মধ্যে আসতেছে হযরত আবু তালহা সঙ্গে সঙ্গে গোসল করলেন। গোসল করে এসে হযরতে উম্মে সুলাইমের সম্মুখে দাঁড়াইলেন। দাঁড়াইয়া বললেন, উম্মে সুলাইম, যা করাইতে চাও করাইয়া নাও, আমার মনকে তুমি চুরি করে নিয়েছো, এখন আমি এদিক সেদিক হব না, যা তুমি বলবে আমি তাই করব। হযরতে উম্মে সুলাইম বললেন, দাঁড়াও, পশ্চিম দিকে মুখ করে, মানে কাবা শরীফের আমাদের পশ্চিম, সেই জায়গায় কাবা শরীফ যেদিকে, সেদিকে মুখ করে দাঁড়াও আর তুমি কলিমা শাহাদাত পাঠ করো। হযরতে আবু তালহা কলিমা শাহাদাত পাঠ করলেন। আর আল্লাহর নবীর ছাত্রের কাছে একটি মাত্র পাঠ পড়া মানুষটা ওই মাত্র কাফের ছিল, বেঈমান ছিল, মুহূর্তের পরে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহি বিহামদি। এই মাদ্রাসার ছাত্ররা তদ্রুপ বাছনি করছে আল্লাহ, নির্বাচন করেছেন আল্লাহ। আর ওয়ারাসাতুল আম্বিয়া, গোটা মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ নির্বাচন করে মনাসরায় পাঠাইছেন। যখন বের হবে এখান থেকে লক্ষ লক্ষ মানুষ তার হাতে হেদায়েত পাবে। আলাস্তু বিরাব্বিকুমের পাঠ তার হাত থেকে শিখবে। আমার বন্ধুগণ, হযরতে আবু তালহা মুসলমান হয়ে গেলেন। এই মাত্র মুসলমান হয়ে কলিজার ভিতরে একটা আগুন জ্বলে উঠলো। আবু তালহা বললেন, উম্মে সুলাইম, যে নবীর সাহাবীর কাছ থেকে ঈমান তুমি গ্রহণ করেছো, ওই নবীকে না দেখা পর্যন্ত আবু তালহার মনে শান্তি নেই। উম্মে সুলাইম বলেন, উনি তো আসেন নাই মদিনায়, ছাত্র পাঠাইছেন, ওনার সঙ্গে সাক্ষাৎ করতে হলে মক্কার মধ্যে যেতে হবে। আমার বন্ধুগণ, আবু তালহা বলেন, আরে উম্মে সুলাইম, যেখানে যেতে হয় আবু তালহা যেতে দ্বিধাবোধ করবে না, আমাকে নিয়ে চলো, আমি মক্কায় যেতে চাই। আমার বন্ধুগণ, 300-350 কিলোমিটার অতিক্রম করে মক্কার মধ্যে আসলেন। মক্কার অবস্থা ভালো ছিল না, আল্লাহর নবী মানুষদের সঙ্গে খোলাখুলি মিলতেন না। রাত 12টার পরে আকাবার মধ্যে 72 জন মদিনার মানুষ এসেছিলেন, তার মধ্যে হযরতে উম্মে সুলাইম আর হযরতে আবু তালহা ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে রাত 12টার পরে বয়ত হইল। কিসের বয়ত? বলে সারা জীবন আল্লাহর নবীর অনুগত্য গ্রহণ করব, জীবনে কোনোদিন রাসূলুল্লাহর বিরোধিতা করব না, সারা জীবন কোরআনের আইন মেনে চলবো, আল্লাহর রাসূল যা শিক্ষা দিবেন সেই শিক্ষা নিয়ে সারা জীবনটাকে বাস্তবায়ন করব, তার বিরোধিতা করব না, সুন্নতে রাসূলুল্লাহ মেনে চলবো। আল্লাহর রাসূল যে মিশন নিয়ে দুনিয়ার মধ্যে এসেছেন, সেই মিশনকে প্রচার এবং প্রসার করতে গিয়ে যদি গর্দান দিতে হয় সেটাও দিয়ে দিব। আল্লাহু আকবার কবীরা। আল্লাহর নবী 12 জন সরদার নিযুক্ত করলেন মদিনার জন্য। সেই 12 জনের মধ্যে একজন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। সেই 12 জনের মধ্যে একজন হযরতে আবু তালহা। আমার বন্ধুগণ, কয়েকদিন গেলে আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। সাহাবায়ে কেরামরা আস্তে আস্তে হিজরত করে মদিনার মধ্যে চলে গেলেন। হযরতে আবু তালহা ধনী মানুষ ছিলেন, দুইটা খাজুরের বাগানের মালিক। হযরতে আবু তালহা সারা দিন তিলাওয়াত করতেন, সারা রাত নামাজ পড়তেন, বাগানের পাহারাদারি করতেন, আল্লাহর নবীর জন্য সদকা করতেন। আল্লাহর নবী যখন ডাক দিতেন, আবু তালহা সবচেয়ে বড় সদকা নিয়ে হাজির হইতেন। আমার বন্ধুগণ, আসরের নামাজ ছিল, আবু তালহা বাগানের মধ্যে নামাজ পড়তেছেন। নামাজের মধ্যে হঠাৎ করে দেখলেন খেজুরের গাছের উপরে একটা নীলা পাখি, ঠোঁটগুলো হলুদ, ঠ্যাংগুলো লাল,
লড়াই করতেছে, এক ডাল থেকে আরেক ডালে যায়, আরেক ডাল থেকে আরেক ডালে আসে। আমার বন্ধুগণ, হযরত আবু তালহা নামাজ পড়তেছেন, নামাজ থেকে মন পাখির দিকে চলে যায়। হঠাৎ করে আবু তালহা ভুলে গেলেন 2 রাকাত নামাজ পড়লেন না 4 রাকাত নামাজ পড়লেন। নাসিয়া আবু তালহা কাম সাল্লা আরবাআন আও রাকাতাইন, 2 রাকাত পড়ছেন কি 4 রাকাত পড়ছেন আবু তালহা ভুলে গেলেন। আমার বন্ধুগণ, নামাজ ছেড়ে দিলেন, দৌড় দিলেন নবীজির দরবারে। আল্লাহর নবীর দরবারে গিয়ে হুকায়া আবু তালহা কান্দে মাটিতে পড়ে যান। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আবু তালহা, তোমার মতো সুখী মানুষ নাই, তুমি ধনী মানুষ, টাকা পয়সার অভাব নাই। উম্মে সুলাইম আল্লাহ তোমাকে দিয়েছেন, একজন বুদ্ধিমান মহিলা, তার সাথে তুমি সংসার করতেছো। আবু তালহা, কি বিপদ আসলো, তুমি কান্দো কেন? আবু তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনের মধ্যে এমন ভুল করেছি তার আগে এমন কোনো ভুল করি নাই। আল্লাহর নবী বললেন, আবু তালহা রে, ভুলটা আমাকে বলে দাও। আবু তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর চেয়ে আমি দুনিয়ার মধ্যে কাউকে বেশি ভালোবাসি না। আল্লাহর জন্য নামাজ পড়তেছিলাম, নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুলে গেলাম কয় রাকাত নামাজ পড়ছি। 2 রাকাত নামাজ পড়লাম না 4 রাকাত নামাজ পড়লাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসমকে নবী রাসূলুল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আবু তালহা তার জীবন থেকে এই বাগানটাকে আলাদা করতে চায়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ওয়াস্তে আমার বাগানটাকে সদকা হিসেবে কবুল করে নেন, আমি আবু তালহা এই বাগানের ভিতরে আর যাব না। আল্লাহু আকবার কবীরা, আস্তে বলতেছেন, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। সাহাবায়ে কেরাম, আসহাবে রাসূলুল্লাহ, আসহাবিকান নুজুম, এই ছিল সাহাবাদের জীবন। वो मुअज़्ज़ज़ थे ज़माने में मुसल्मा होकर और हम खार हुए तारीके कुरआन होकर। वो मुअज़्ज़ज़ थे, ওরা সম্মানিত ছিল। ওরা কারা? আসহাবিকান নুজুম। আল্লাহর নবী বলতেছেন, खुद नाते राहों पर, खुद नाते जो राहों पर गैरों के हादी बन गए। যারা নিজেরাই রাস্তায় ছিল না, বুত পূজক ছিল, উলঙ্গ হয়ে কাবা শরীফের তওয়াফ করত, যারা মানুষের হক নষ্ট করত, খুদ নাতে জোরা হোক। এতিম মিসকিনদেরকে যারা খেতে দিত না, যারা সকালে ঘর থেকে যখন বের হইতো হাতে তরবারি আর ডাল আর গুড়া নিয়ে বের হইতো, খুদ নাতে জোরা হোক। আল্লাহর নবীর শিক্ষা গ্রহণ করলেন, আলাস্তু বিরাব্বিকুমের পাঠ পড়লেন, তারপরে কি হইলেন? আল্লামা ইকবাল বলতেছেন, খুদ নাতে জোরা হোক পর গায়রোं के हादी बन गए। সারা পৃথিবী হেদায়েতের জন্য আল্লাহ তাদেরকে নিযুক্ত করে দিলেন। আল্লাহর নবী বলতেছেন, কান নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহু আকবার। আল্লামা ইকবালের দূরদর্শিতা দেখেন, শের বানিয়েছেন, কবিতা বানিয়েছেন আল্লাহর নবীর হাদিস সম্বন্ধে। খুদ নাতে জরাहों पर गैरों के हादी बन गए। क्या नजर थी, কি দৃষ্টি ছিল কার? আল্লাহর রাসূলের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। क्या नजर थी, আল্লাহর নবীর নূরে নবুয়তের নজর কি উচ্চ মাত্রার ছিল। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। যারা নিজেই মুর্দা ছিল তারা অন্যদেরকে জীবিত করার শক্তি পেয়ে গেল। আল্লাহু আকবার। खुद नाते जराहों पर गैरों के हादी बन गए। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। ওই আবু তালহা কয়েকদিন আগে কি ছিলেন, আর কয়েকদিন পরে আল্লাহর নবীর দরবারে গিয়ে বলতেছেন, ওই বাগানের ভিতরে আবু তালহা আর যাবে না। যেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়লাম না 4 রাকাত নামাজ পড়লাম ভুলে গেছি, সেই লক্ষ টাকার বাগান আমার আর লাগে না। আমার বন্ধুগণ, আবু তালহা সবচেয়ে বড় সম্পদ, মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগান, আঙ্গুরের বাগান, সেই বাগানটা আল্লাহর রাখে নবীজির হাতে তুলে দিয়ে আসলেন। আল্লাহর নবী বলতেছেন, আবু তালহা রে, বাড়ির চাচাতো ভাইদের জন্য কিছু রাখো। আবু তালহা বলে, হবে না ইয়া রাসূলুল্লাহ। আবু তালহা দিয়ে দিয়েছে, সেই বাগানে আর ঢুকবে না। আমার বন্ধুগণ, 2-3 বছর গেল, মক্কা থেকে হাজার হাজার মানুষ, 3000 মানুষ মদিনার মধ্যে আক্রমণ করতে চলে যায়, মদিনাকে ঘেরাও করতে চায়। সাহাবায়ে কেরামরা প্রত্যাক্রমণ করলেন, আটকে দিলেন উহুদের পাশে, উহুদের পাহাড়ের পাশে সাহাবায়ে কেরামরা আটকে দিলেন। আল্লাহর নবী
1000 মানুষদেরকে নিয়ে বের হলেন। রাস্তা থেকে 300 মুনাফিক চলে যায়, 700 মানুষদেরকে নিয়ে আল্লাহর নবী তাদেরকে তাড়ানোর জন্য বের হলেন। আমার বন্ধুগণ, কৌশলগত কারণে, কৌশলগত মিস্টেকের কারণে আল্লাহর নবীর একটি আদেশ অমান্য করার জন্য প্রাথমিক দৃষ্টিতে মুসলমানরা হেরে যান, আল্লাহর নবী জখমি হয়ে যান। আমার বন্ধুরে, আল্লাহর নবীর চেহারা লক্ষ্য করে কাফিররা পাথর মারলো, তরবারি দিয়ে আঘাত করলো। আল্লাহর নবী রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যান। আবু তালহা হঠাৎ করে দেখলেন আল্লাহর নবীর চেহারা থেকে রক্ত বেয়ে প্রবাহিত হইতেছে। আবু তালহা চিৎকার দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কে আঘাত করলো? আল্লাহু আকবার। আবু তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কে আঘাত করলো? আবু তালহা থাকতে পাখির মতো উড়ে আবু তালহা আল্লাহর নবীর সম্মুখে দাঁড়িয়ে যান। দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পক্ষ থেকে আমি যুদ্ধ করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠাইবেন না, কাফেররা আপনার মাথার উপরে আঘাত করতে পারবে। চিৎকার দিয়ে বলেন আবু তালহা, নাহরি দুনা নাহরিক ওয়া সাদরি দুনা সাদরিক ফিদাকা বি ওয়া উম্মি। ইয়া রাসূলুল্লাহ, আপনার বুকের আগে আমার বুক, আমার সিনা আপনার সিনার আগে। নাহরি দুনা নাহরিক সাদরি দুনা সাদরিক ফিদাকা বি ওয়া উম্মি, আমার মা এবং বাবা আপনার জন্য কুরবান। ইয়া রাসূলুল্লাহ, পাথর আসলে আবু তালহা পিটে নেবে, তীর আসলে আবু তালহা নেবে, তরবারির জখম হলে আবু তালহা গায়ে নেবে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে যান। আবু তালহা তরবারির আঘাতকে নিজের গায়ে নিলেন, তীরের আঘাত গায়ে নিলেন। আমার বন্ধুরে, পাথরের আঘাত গায়ে নিলেন। 70 থেকে 80টা আঘাত পেয়ে গেলেন। আবু তালহার হাত রক্তাক্ত ক্ষতবিক্ষত হয়ে যায়, গোটা শরীরটা ক্ষতবিক্ষত হয়ে যায়। কাফেররা পলায়ন করলো। আল্লাহর নবী যখন কোনো মানুষকে দেখতেন হাতে তরবারি নিয়ে পলায়ন করতেছে, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, ও মানুষের, তুমি পলায়ন করো না, তোমার তীর তরবারি তলোয়ার আবু তালহাকে দিয়ে দাও। আবু তালহা আমার হেফাজত করতেছে, আল্লাহ তাকে নিযুক্ত করেছে। আল্লাহু আকবার। আবু তালহাকে আল্লাহ আমার হেফাজতের জন্য নিযুক্ত করেছেন। ওই আল্লাহর বান্দা, তীর নিয়ে তুমি পলায়ন করো না, ওই তীরগুলো আবু তালহাকে দিয়ে দাও। বুখারী শরীফের হাদিস, জিলদে সানি, হযরতে আবু তালহা ওই দিন 3টি কামান আবু তালহার হাতে ভেঙে চুরমার হয়ে যায়। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কয়েক বছর পরে আবু তালহার পিঠে হাত দিয়ে, আবু তালহা, আল ইয়াউম উহুদ কুল্লুহু লাক, উহুদের দিন পুরোটাই তোমার ছিল। আল্লাহর নবীর যেভাবে তুমি হেফাজত করেছো, আল্লাহর নবী কোনদিন কোন মানুষের জন্য আবি ওয়া উম্মি বলেন নাই, তোমার জন্য উহুদের দিন আল্লাহর নবী আবি ওয়া উম্মি বলেছেন। ইরমি ইয়া আবা তালহা ফিদাকা আবি ওয়া উম্মি, ইরমি ইয়া আবা তালহা ফিদাকা আবি ওয়া উম্মি। আমার বন্ধুরে, আবু তালহা দরবেশের মতো জীবন যাপন করলেন, একজন দরবেশের মতো সারা জীবন কাটাইলেন। গোটা যুদ্ধ ক্ষেত্রে যেখানে ইসলামের প্রতিরোধ করতে হয়, আবু তালহা আল্লাহর নবীর সাথে ছিলেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী বিদায় হওয়ার পরে আবু তালহা এই দুনিয়ার মধ্যে 30 বছর জীবিত থাকলেন। কয়েক বছর? আবু তালহা নবীজি দুনিয়া থেকে যাওয়ার পরেও আরো 30 বছর দুনিয়ার মধ্যে জীবিত ছিলেন। আবু বকরের জমানা গেল, আবু তালহা প্রত্যেকটি জিহাদের মধ্যে শরীক ছিলেন। উমরের জমানা প্রত্যেকটি জিহাদের মধ্যে আবু তালহা শরীক ছিলেন। আমার বন্ধুরে, উসমানের জমানা সমস্ত জিহাদের মধ্যে আবু তালহা শরীক ছিলেন। উসমান গনির জমানা আসলো, হযরতে উসমান গনি দূর দূরান্তে সমুদ্রের যুদ্ধের মধ্যে কিছু সাহাবায়ে কেরামকে নির্ধারণ করলেন পাঠানোর জন্য। আবু তালহা খবর পাইলেন, কাপড় চোপড় ঠিক করতেছেন, তরবারি ঠিক করতেছেন। বুড়া মানুষ, একদম বুড়া, উঠতে পারেন না, জয়ীফ কমজোর হয়ে গেছেন। আবু তালহা প্রস্তুতি নিতেছে। আবু তালহার ছেলেরা আসছে, ছেলেরা এসে বলতেছে, আব্বা, আপনি নবীজির সাথে আল্লাহর নবীর হেফাজত করেছেন উহুদের যুদ্ধে, সারা জীবন আল্লাহর নবীর সাথে ইসলামে কেউ আক্রমণ করলে তার প্রত্যাক্রমণ করতে আপনি দাঁড়িয়েছেন। হযরত আবু বকরের সাথে আপনি মুরতাদিনের সাথে যুদ্ধ করেছেন, মুসাইলামা কাজ্জাবের সাথে যুদ্ধ করেছেন। হযরত উমরের জমানায় আপনি যুদ্ধ করলেন। আব্বা জান, এখন আপনার আর বয়স নাই, আপনি একদম বুড়ো হয়ে গেছেন।
আপনার গায়ে আর শক্তি নাই, আপনি অসুস্থ, হাত জোড় করি এবার আমাদেরকে ছেড়ে দেন, ইসলামের হেফাজতের জন্য আমাদেরকে ছেড়ে দেন, যা করার আমরাই করব, মেহেরবানি করে আপনি বের হবেন। হযরতে আবু তালহা চিৎকার দিয়ে বলেন, আমার সন্তানেরা তোমরা কি বলতেছো, তোমরা কি বলো? আল্লাহর কোরআন বলতেছে ইনফিরু খিফাফান ওয়া সিকালা, তোমার শক্তি থাকলেও তুমি বের হও, শক্তি না থাকলেও তুমি বের হও। আবু তালহা ঘরে বসতে পারে না। আমার সন্তানেরা, আল্লাহর কসম খেয়ে বলতেছি, রাসূলুল্লাহর সাথে ইসলামের জন্য জীবন দিয়েছি, আবু বকরের সাথে ইসলামের জন্য জীবন দিয়েছি, উমরের সাথেও জীবন দিয়েছি। আবু তালহার শরীরের মধ্যে একটি রক্ত বিন্দু যতক্ষণ থাকবে আবু তালহা ঘরে থাকতে পারে না। আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমার সম্মুখ থেকে চলে যাও, আমি আল্লাহর সঙ্গে আমার জীবনটা দিয়ে দেওয়ার ওয়াদা করে নিয়েছি। আবু তালহা ঘরে বসতে পারে না। আমার বন্ধুগণ, আবু তালহা রেডি হয়ে গেলেন, ছেলেদের কথা শুনেন নাই, চলে গেলেন জিহাদের ময়দানে। আমার বন্ধুগণ, জিহাদের ময়দানে আবু তালহা চলে যান। সমুদ্রের সফর ছিল, সাহাবায়ে কেরামরা নৌকার মধ্যে ছিলেন। আবু তালহা অসুস্থ হয়ে যান। আবু তালহা অসুস্থ হন, সমুদ্রের মাঝখানে কোনো ঔষধ নাই, ডাক্তার নাই, সফর অনেক লম্বা। আবু তালহা প্রচন্ড জ্বরে আক্রান্ত। সাহাবায়ে কেরামরা এসে বলতেছেন, আবু তালহা এই অবস্থায় তোমার জন্য আমরা কি করতে পারি? আবু তালহা বললেন, আল্লাহর কসম কিছুই করতে হবে না, শুধুমাত্র এই কথাটাই দোয়া করো যাহাতে আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই। আল্লাহু আকবার কাবীরা। আবু তালহার কিছুই চাই না। একজন সাহাবী বলতেছেন, আবু তালহা তোমার ছেলেরাও বাড়িতে, তোমার স্ত্রীও বাড়িতে, এই জঙ্গলের মাঝখানে, সমুদ্রের মাঝখানে যদি তুমি শহীদ হও, তুমি যদি মারা যাও, তাহলে তোমাকে তো কেউ দেখবে না। আবু তালহা বলতেছেন, আমি আল্লাহর রাসূলুল্লাহর সাথে পাহাড়ের মধ্যে রাত্রে 12টায় ওয়াদা করেছিলাম সারা জীবন ইসলামের জন্য কাটাবো। আল্লাহু আকবার কাবীরা। আমি আকাবার মধ্যে ওয়াদা করেছি আল্লাহর রাসূলুল্লাহর হাতে জীবনটা ইসলামের জন্য দিব। আবু তালহার কোনো ভয় নাই। আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে আসতেছে হযরতে আবু তালহা জ্বর যখন বেড়ে যায়, আবু তালহা নৌকার মধ্যে থাকা সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। সবাই আসলেন, ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরামরা, আমার মনে হয় আমি আর বাঁচব না। একটা কথা তোমাদেরকে বলি, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, তোমরা যখন ইসলামকে বিজয়ী করে মদিনার দিকে ফিরে যাইবা, আমার সোনার নবী সাইয়্যিদুল কায়নাতের রওজার মধ্যে দাঁড়িয়ে বলবা, আবু তালহা ওয়াদা খিলাফি করে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে পাহাড়ের উপরে ওয়াদা করেছিল আবু তালহা আপনার জন্য জীবন দিবে, কোরআনের জন্য জীবন দিবে, ইসলামের জন্য জীবন দিবে। আবু তালহা কোরআনের জন্য জীবন দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আবু তালহা ওয়াদা ব্যতিক্রম করে নাই, তার ওয়াদা প্রতিশ্রুতিকে পূরণ করেছে। এই কথাটা বলবা। কিতাবের মধ্যে আসতেছে, নৌকার মধ্যে সাহাবায়ে কেরামরা জোর জোর করে কান্দে, আবু তালহার মাথায় হাত দেয় আর বলে, আবু তালহা তোমার মতো জীবন আমরা কাটাইতে পারি নাই, তারপরে আবু তালহা তোমার জন্য আমরা সাক্ষী থাকলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বন্ধুগণ, সমুদ্রের মাঝখানে ফি উরজিল বাহরি বাইদান আনিল আহলি ওয়াল মালি, সমুদ্রের মাঝখানে পরিবার থেকে দূর, সংসার থেকে দূর। কিতাবের মধ্যে লিখতেছে, লেখক লিখতেছে, ফি উরজিল বাহরি বাইদান আনিল আহলি ওয়াল মাল, নিজের সংসার থেকে দূর, স্ত্রী থেকে দূর, নিজের বাড়ি থেকে দূর, এলাকা থেকে দূর, সমুদ্রের মাঝখানে আবু তালহা আল্লাহর জন্য বিদায় হয়ে যায়। সাহাবায়ে কেরামরা বিপদে পড়লেন, আবু তালহাকে দফন কিভাবে করবেন? সমুদ্রের মাঝখানে মাটি নাই, চতুর্দিকে সমুদ্র আর সমুদ্র, পানি আর পানি, মাটি তো নাই। আবু তালহাকে কিভাবে দফন করা হবে? একজন সাহাবী বললেন বাকিদেরকে, আবু তালহার লাশটা সমুদ্রে নিক্ষেপ করে দেই। বাকি সাহাবায়ে কেরামরা বললেন, আল্লাহর কসম, আবু তালহার মতো মানুষের লাশ সমুদ্রে নিক্ষেপ করা যায় না। আবু তালহার লাশ সমুদ্রে নিক্ষেপ করলে কিয়ামতের দিবসে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আমার বন্ধুগণ, একটা সাদা কাপড় দিয়ে হযরতে আবু তালহার মুখটা ঢেকে রাখলেন।
সাহাবায়ে কেরামরা একটু সময় পরে আবু তালহার মুখটা দেখেন, যেমন একটা সুন্দর মানুষ কিছুক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে। একদিন নয়, 2 দিন নয়, কিতাবের মধ্যে আসতেছে 7 দিন পর্যন্ত সমুদ্রের সফর করলেন সাহাবায়ে কেরামরা। আবু তালহার লাশ নৌকার উপরে, নৌকার মধ্যে কাপড় দিয়ে ঢাকা, এমন ভাবে যেমন আবু তালহা ওই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, নতুবা ঘুমিয়ে আছে। লাশ পচে নাই, লাশ গলে নাই, দুর্গন্ধ হয় নাই। আবু তালহা যেমনি ছিলেন জীবনের মধ্যে 7 দিন পর্যন্ত মরণের পরেও আবু তালহার লাশ তেমনি ছিল। জুলে বলেন আল্লাহু আকবার কাবীরা। 7 দিন পরে একটা দ্বীপ আসলো, সেই দ্বীপের মধ্যে সাহাবায়ে কেরামরা একত্রিত হয়ে কোথায় কোন জায়গায় অজানা অচিনা বাড়ি থেকে দূর একটি দ্বীপের উপরে আবু তালহাকে দফন করা হয়। আল্লাহু আকবার কাবীরা। আমার বন্ধুগণ, এই যে সাহাবায়ে কেরামরা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হযরতে মুসআব বিন উমাইরের ক্লাস থেকে বের হওয়া শিক্ষক গোটা মানব জাতিকে আলাস্তু বিরাব্বিকুমের পাঠ পড়ানোর জন্য বেরিয়েছিলেন। গতিকে এই মাদ্রাসার ভিতরে একটা গ্রাম থেকে যে ছাত্র আসবে, সেই ছাত্রটাকে ভাববেন এটা হলো কুনতুম খায়রা উম্মাতিনের মধ্যে আল্লাহ বাছনি করে বাকিদের জন্য যাকে বের করেছে, এই মানুষটা সেটাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যাতে বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করেন, আর আল্লাহ যাতে এই মাদ্রাসাটাকে হেফাজত করে রাখেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসবেন, হুজুরদেরকে ভালোবাসবেন। যদি রোডের মধ্যে দেখেন এই মাদ্রাসার একটা ছাত্র যাইতেছে, মনে মনে কল্পনা করবেন, আল্লাহ যদি চাইতো এই দিনের কাজের জন্য আমাকেও তো নির্বাচিত করতে পারতো, আমাকে কেন করে না? এই ছাত্রের দিকে ভালোবাসার নজরে তাকাইবেন, আর এই কথা মনে করবেন যে আমি যদি কাল কিয়ামতের দিবসে আল্লাহর দরবারে কিছুই নিয়ে যেতে না পারি, তাহলে আল্লাহর রসুলের একটা ওয়ারিসকে আমি ভালোবাসি। উলামায়ে কেরামদের দিকে নেকির নজরে তাকাইবেন, এরা সামান্য বস্তু না, এরা সামান্য মানুষ না, এরা আলাদা, যাদেরকে আল্লাহ আলাদা করেছে। মাদ্রাসার যে কোনো প্রয়োজনে মাদ্রাসার মুহতামিম, হেড হুজুর, তাদেরকে যাতে আপনার বাড়িতে যেতে না হয়, আপনি নিজে আসবেন, নিজে এসে হেড হুজুরের কাছে যাবেন, মুফতি হুজুরের কাছে যাবেন, গিয়ে জিজ্ঞেস করবেন, হুজুর আমি গরিব, এই ছাত্রদের কোনো খিদমত আমার উপযুক্ত, গরিব মানুষের উপযুক্ত আছে কিনা না। আপনি বলেন ছোট্ট করে যেটা আমি পারি, নিজ ইচ্ছা মতো এসে নাম লেখাবেন, সেই প্রয়োজনটা পূরণ করবেন। মনে রাখবেন আমার বন্ধুগণ, যদি এই মাদ্রাসায় মতবখে খাওয়ার যে খাওয়ান যেটা বানানো হয়, সেটা যদি সাধারণ হয়, নিম্নমানের হয়, মানুষ যেভাবে খাদ্য খায় তার মান থেকে একটু ডাউন হয়, আর আপনি যদি ঘরের ভিতরে বালা মাছ মাংস দিয়ে খাইতেছেন, আপনি বাঁচতে পারবেন না। আল্লাহর রাসূল কিয়ামতের দিবসে মিজানে পাল্লার সম্মুখে দাঁড়িয়ে বলবেন, ও আমার উম্মত, যাদেরকে আল্লাহ আমার কাজের জন্য বের করেছিলেন তারা ভালো খাইতে পারে না, তুমি কোন কলিজায় তোমার ঘরের ভিতরে বালা খাবার খাইছো, তাদের খবর নিছো না, বাঁচতে পারবে না। আরেকটা কথা বলি, মাদ্রাসায় যারা হুজুররা শিক্ষা দেয়, আপনার আমার ছেলে মেয়েদেরকে কোরআন শিখাইতেছেন, তাদেরও জীবন আছে, তাদেরও সংসার আছে, তাদেরও ছেলে মেয়ে আছেন, তাদেরকেও শিক্ষা দীক্ষা দিতে হবে, প্রাইভেট পড়াইতে হবে, স্কুল শিক্ষা মাদ্রাসা শিক্ষা দিতে হবে, তারও অনেক খরচ আছে, তারাও সুস্থ হন, তারাও বেয়ারাম হন। বর্তমান যুগে বেয়ারাম হলে কত টাকা লাগে একদিনের জন্য আপনারা সবাই জানেন। হুজুরদের বেতনের মান উন্নত করেন, এলাকার মানুষ তার জন্য আপনারা নিজেই ব্যবস্থা গ্রহণ করুন, তাদের বেতন জানার জন্য কমিটির কাছে চাপ দেন যে হুজুরদের বেতন আপনারা আমাদেরকে জানান কত। সেই বেতন দেখে সেই নির্ধারিত বেতনের উপরে কিভাবে আপনারা একটু বাড়াইয়া তাদের জীবনের মান উন্নত করতে পারেন সেটার প্রচেষ্টা নেবেন। যদি না করেন, আমি হাদিস পড়েছিলাম, 7 দল মানুষকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবে, ব্যাখ্যা করার সময় নাই। 7 দল মানুষকে আল্লাহ তার আরশের ছায়ার নিচের জায়গা দিবে। কিয়ামতের আয়াত পড়েছিলাম লম্বা,
সেই কিয়ামতের দিবসে সেই 7 দল মানুষদের মধ্যে সর্বপ্রথম যে মানুষকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবেন সেই মানুষটা হলো আল ইমামুল আদিল। আল ইমামুল আদিল, ভালো শাসক। ভালো শাসক কে? অনেক লম্বা ব্যাখ্যা, সংক্ষেপে শুনেন। 2-3 মিনিটের ভিতরে আমার কথাগুলো শেষ করতেছি। আমি শুধুমাত্র লাস্ট কথাটা যে হাদিসটা পড়েছিলাম সেই হাদিসের 7 দলের কথা না বলে খালি একটা মানুষের কথা বলি, আর এখানের সাথে এই বক্তব্যের সাথে মিলাতে চাই। আল ইমামুল আদিল, ভালো শাসক কে? ন্যায়পরায়ণ শাসক। ওই মানুষ যে তার নিয়ন্ত্রণে থাকা বস্তুগুলোর প্রতি ভালো ব্যবহার রাখে। তাই ভালো শাসক মাদ্রাসার হেড হুজুর, বাকি হুজুরদের জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য শাসক। মুহতামিম বাকি হুজুরদের জন্য, ছাত্রদের জন্য শাসক। এলাকার মানুষ এই মাদ্রাসার প্রতি প্রয়োজনীয়তা পূরণ করা এবং না করার ব্যাপারে সে দায়িত্ববান। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সেই ব্যাপারে সেই ইমাম। ঘরের মহিলা তার ঘরের ভিতরে স্বামীর বস্তুর হেফাজত করা, ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষা দেওয়া, নিজের ইজ্জতের হেফাজত করা, সেখানেই সে শাসক। আল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা। সুতরাং আল ইমামুল আদিল, আপনার সম্মুখে যদি মাদ্রাসার ছাত্ররা কষ্ট পাইতেছে, হুজুররা মাসে বেতন পাইতেছে না, নিম্নমানের বেতন, আর আপনি ভালো জিন্দেগি কাটাইতেছেন, আপনি আল ইমামুল আদিল নন। আল্লাহর কসম, কিয়ামতের দিন আপনি কঠিন সময় আল্লাহর আরশের ছায়ার নিচে আপনার জায়গা হবে না। ফেরেশতারা টাইনা টাইনা বের করে দিবে। হাদিস লম্বা, আমি ব্যাখ্যায় যাব না। আমার বন্ধুগণ, হাত জুড়ে বলতেছি, এই মাদ্রাসাগুলোর দায়িত্ব নেন আপনারা, আহমিয়ত বুঝেন। যেমন ইমামদের বেতন নিম্নমানের, এলাকার মানুষেরা ইমামটা কি খাইবে, কিভাবে বাঁচবে, ছেলে মেয়েদেরকে কিভাবে শিক্ষা দিবে, তার জীবনের মধ্যে কোনো অসুস্থতা আসলে তার ব্যবস্থাটা কিভাবে করবে, কোনো মানুষের কোনো খবর নাই। 6,000-5,000 বেতন, আর বড় বড় গফ, সেক্রেটারি প্রেসিডেন্টের বড় বড় মাপ। আপনি আল ইমামুল আদিল নন। কিয়ামতের দিবসে আল্লাহর আরশের ছায়ার নিচে আপনার জায়গা নেই। সুতরাং আমার বন্ধুগণ, হাত জুড়ে বলতেছি, দুশমনেরা এই মাদ্রাসাগুলোর গুরুত্ব বুঝে, আমরা বন্ধুরা বুঝতেছি না। দুশমনেরা বুঝতেছে যে এই মাদ্রাসাগুলো যদি মাহফুজ থাকে, সুরক্ষিত থাকে, তাহলে তাদের কি বিপদ আসবে। তাই ওরা এই মাদ্রাসাগুলোর পিছনে পড়ে গেছে। আমরা এই মাদ্রাসাগুলোর গুরুত্ব বুঝতে পারতেছি না। আমরা এই মাদ্রাসার ছাত্রদের দিকে হেয় প্রতিপন্নভাবে আমরা তাকাই, নিম্নমানের চোখ দিয়ে তাদের দিকে তাকাই, বাঁচতে পারবে না। আমার বন্ধুগণ, একটা মাদ্রাসার ছাত্র মনে করে নেন ওই বাজারে গেল, একটা সামান কিনতেছে, আর কোনো মানুষ যদি ওই ছাত্রের দিকে অসম্মানী ভাব নিয়ে তাকায়, আর তার মনে যদি এই কথা থাকে, ওরা মাদ্রাসায় পড়ে আর কি হবে। অনেক বড় ফতোয়া মুফতি সাহেব এখানে আমি দিতেছি না। ইহানাতুল উলামায়ে কুফর, শরিয়া কায়েদ, ইহানাতুল উলামায়ে কুফরুন ইন কানা বিসাবাবিল ইলম। এই বাচ্চাকে যদি আপনি অপমানিত করেন শুধু এই জন্য যে সে কোরআন পড়ে, আপনার ঈমান থাকবে না। আপনার ঈমান থাকবে না, তৎক্ষণাৎ ঈমান চলে যাবে। ভয় লাগতেছে তাই ঘুরাইয়া পেছাইয়া বললাম, সোজাসুজি বলি নাই। আমার বন্ধুগণ মনে রাখবেন, ওই হুজুররা পিঠের মধ্যে বস্তা নিয়ে সিজনে সিজনে গ্রামে গ্রামে গিয়ে মানুষের কাছে ভিক্ষা করে করে মাদ্রাসাগুলো সুরক্ষা দিতেছেন। মনে রাখবেন, সিজনের টাইমে হুজুররা যদি যান এলাকার মধ্যে, আর কোন মানুষ তাদেরকে দেখে পলায়ন করে, আর এই কথা মনে করে এসে গেছে কিছু নেওয়ার জন্য, আল্লাহর কসম আপনি বিপদ মুক্ত নন। আপনি এশাআতে দিন থেকে পলায়ন করতেছেন। যারা এশাআতে দিনের জন্য, এই দিনকে প্রচার করার জন্য যারা মেহনত করতেছে, তাদেরকে আমি হেয় প্রতিপন্ন করতেছেন, আপনি জবাব দিতে হবে। আল ইমামুল আদিল আপনি নন। আল্লাহর কসম, যদি হুজুরদেরকে দেখেন কালেকশনের জন্য আসতেছেন, বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসবেন, জোরে সালাম করবেন, সম্মান জানাবেন, আর বলবেন হুজুর
এই দিনের কাজ আমি করার কথা ছিল। এই দিন সবার, এই কোরআন সবার। আপনারা দায়িত্ব নিয়েছেন আমাদের পক্ষ থেকে। আপনি আমার বাড়িতে আসলেন, আমি সেখানে গিয়ে দেওয়ার কথা ছিল। মেহেরবানি করে বেয়াদবি মাফ করবেন। বাড়িতে আসেন, চা পান, যা ইচ্ছা আপনি বলুন, খুলে বলুন, আমি আপনার খিদমত করব। আমার অকাত অনুযায়ী বেশি তো দিতে পারবো না। হুজুর সন্তুষ্ট মনে যা দিলাম তা নিয়ে যান, মনে কিছু আনবেন না। কথা বুঝাইতে পারছি? কথা বুঝাইতে পারছি? এটা সব কিতাব থেকে বলতেছি। আর ব্যাখ্যা অনেক লম্বা। এই দিক দিকে আমি যদি যাই, কোথাও কোথাও আক্রমণ করে আমাদের নিম্নমানের ব্যবহারের কারণে কোন জায়গায় আঘাত করে আমি সব দেখিয়ে দিতাম হাদিসের দৃষ্টিতে। কিন্তু আমি মানুষ অসুস্থ, হুজুরের আদেশ পালন করতে এত লম্বা আলোচনা করলাম, এত লম্বা কথাও বলি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদেরকে বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো একবার বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।